হ্যালো ভিউয়ার, একজন মনীষী বলেছেন, তোমরা যদি কোনো সভ্যতাকে, কোনো একটি সভ্য জাতিকে ধ্বংস করতে চাও, তাহলে সেই জাতির সমস্ত বইগুলোকে পুড়িয়ে দিও না। পুড়িয়ে দেওয়ার দরকার নেই, বরং ওই সভ্য জাতির লোকদেরকে বই পড়া থেকে বিরত রাখার চেষ্টা করো, তাতেই এই জাতিটি ধ্বংস হয়ে যাবে। তার মানে উনি বলতে চেয়েছেন যে ওই সভ্য জাতির যত বই আছে, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, এগুলোকে পুড়িয়ে ফেলার দরকার নেই, বরং ওই রাজ্যের যারা পাঠক আছেন তাদেরকে একটা টেকনিকভাবে, একটা কৌশল অবলম্বন করে তাদেরকে বই পড়ার অভ্যাস থেকে বিরত রাখতে পারলেই সেই জাতিটা অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে। যেমন আমরা আগের এক মনীষীর বাণীতে পড়েছিলাম, উনি বলেছিলেন যে কোনো রাজ্যকে ধ্বংস করতে চাইলে শুধু বইগুলোকে পুড়িয়ে দাও, তাতেই ওই রাজ্যটি, ওই সভ্যতাটি ধ্বংস হয়ে যাবে। এখন আমরা জানতে পারলাম বই পুরানোর দরকার নেই, এত কষ্ট করার দরকার নেই। জাস্ট ওই দেশের যারা রিডার, যারা পাঠক আছেন, তাদেরকে কৌশলে বই পড়ার অভ্যাস থেকে বিরত রাখতে পারলেই হয়ে গেল। আসলে এটি একটি বাস্তব ঘটনা। আমাদের বর্তমান সমাজে কিন্তু তাই হচ্ছে। আমরা বর্তমান ইন্টারনেটের যুগে বসবাস করছি। আমরা এখন সব কিছু ইন্টারনেটেই বের করার চেষ্টা করি, এবং আমরা ইন্টারনেটের প্রতি এতটা আসক্ত হয়ে গিয়েছি, এখন কিন্তু আমরা বই পড়তে চাই না। বইটা আমাদের কাছে নিরর্থক মনে হয়, বই কেনাটা নিরর্থক মনে হয়, বই কিনে সেটার যে একটা ওজন, সেটা বহন করা নিরর্থক মনে হয়, সেটাকে আবার রাখার মতো জায়গাও ঘরে নেই, সেটাও একটা নিরর্থক মনে হয়। টোটালি বইটাকে আমরা কি পছন্দই করি না, এখন এমনটাই হয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি পূর্ববর্তী জ্ঞানী যারা ছিলেন, দার্শনিক যারা ছিলেন, সাহিত্যিক যারা ছিলেন, তাদের জীবন স্টাডি করে তারা কিন্তু বই পড়ে জ্ঞানী হয়েছেন। অথচ আমরা এটা স্বীকার করতেই চাই না। আমরা মনে করি না, সব তো নেটে দেওয়া আছে। আসলে এই কথাটি ভুল। আপনি বই পড়ে যেভাবে সহজে আপনি একটা কিছুর অ্যান্সার পাবেন, নেটে কিন্তু আপনি সেভাবে পাবেন না। নেটে কিন্তু আপনি এটা বিচ্ছিন্নভাবে অ্যান্সার থাকবে, তাছাড়া আপনি পরিপূর্ণ অ্যান্সার পাবেন না। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, ফিলসফির অনেক বই আমি পড়ি, কিন্তু আমি দেখেছি যে বইতে যেভাবে পাওয়া যায়, নেটে কিন্তু সেভাবে, ইভেন চ্যাটজিপিটি বলেন, এআই বলেন, যাই বলেন না কেন, সেটা কিন্তু বইয়ের সমতুল্য হতে পারে না। বইতে আপনি একটা জিনিসের পূর্ণাঙ্গ সেটআপ পাচ্ছেন। আপনারা বড় বড় ফিলোসফার যারা আছেন তাদের বইগুলো পড়েন, মুসলিম দর্শন পড়েন বা সাহিত্য পড়েন, আপনি বইতে যেভাবে সাজানো গোছানো অবস্থায় পাবেন, সেটা কিন্তু আপনি নেটে পাবেন না। বরং নেটে পড়তে এবং খুঁজতে গিয়ে আপনার সময় কিন্তু আরও বেশি লাগবে। আমাদের সমাজে কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে কি, এখন সবাই, তার মানে এখন সবাই বই পড়া থেকে দূরে থেকে সবাই নেটের প্রতি আসক্ত হয়ে গেছে। সবাই চিন্তা করছে না, বইতে যা আছে নেটে তা পাবে, কিন্তু এই কথাটি ভুল। আমি একটু আগে যেটা বললাম, আরেকটি বিষয় হচ্ছে কি, আমাদের যুবক সমাজের এখন একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, তারা বই পড়তে চান না। তারা তাদের সময়টাকে ফেসবুক বা ইউটিউব ইত্যাদি দেখার ক্ষেত্রে তারা ব্যয় করেন। অ্যাজ এ রেজাল্ট তারা কিন্তু মূল্যবান অনেক কিছু জানতে পারছেন না। এখন এই ফেসবুক বা ইউটিউব থেকে আপনি যতটুকু জানছেন, সেটা কিন্তু সম্পূর্ণ আংশিক, পূর্ণাঙ্গ নয়। এটি কিন্তু আপনাকে জ্ঞানী করছে না। হ্যাঁ, আমি এটা অস্বীকার করছি না, এটি আপনাকে তাৎক্ষণিক সময়ের তথ্য দিচ্ছে, এটা সত্য। কিন্তু পারফেক্টলি একটা জ্ঞান অর্জন করা, একটা জ্ঞানের স্টার্টিং থেকে শেষ পর্যন্ত যাওয়াটা, সেটা যদি আপনি করতে চান, অবশ্যই আপনাকে বই সংগ্রহ করতে হবে। ধরেন আপনি একটা বিষয়ে থিসিস করবেন, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা ফিলসফি বা বায়োলজি, যেটা হোক না কেন, আপনি কখনও নেটের উপর ডিপেন্ড করে আপনি কখনো এটা করতে পারবেন না। আপনাকে ওই বিষয়ের পর্যাপ্ত বই থাকতে হবে। যদি বই থাকে, আপনি কিন্তু স্টার্টিং লেভেল থেকে ফিনিশিং লেভেলে যেতে পারবেন। নেটের সাহায্য নিয়ে অযথা কিন্তু আপনি সময়টাকে নষ্ট করে ফেলবেন। বরং আপনি তার চাইতে যদি বইয়ের উপর ডিপেন্ড থাকেন, দেশি বিদেশি বইয়ের উপর, আপনি কিন্তু সহজেই সেটার সমাধান পাবেন। জ্ঞান, বিজ্ঞান, দর্শনের ক্ষেত্রে যদি আপনি ভালো জ্ঞান অর্জন করতে চান, আপনাকে বই পড়তে হবে, নেটের উপর ডিপেন্ড থাকলে হবে না। যাই হোক, আমাদের যুবক সমাজে সবচেয়ে বড় সমস্যা, তারা তো এটা করেনই না, বরং তারা ফেসবুক, ইউটিউব চালিয়ে নানান বিষয় দেখছেন, অথচ এই কোনো বিষয়টি তাদেরকে পর্যাপ্ত জ্ঞানই করছেন না। আরেকটি বিষয়, এটি আসলে দুঃখের সাথেই বলতে হয়, আমাদের যুবক সমাজেরা কিন্তু তাদের মূল্যবান সময়টা ব্যয় করেন অপ্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে। ফেসবুকে যা দেখেন, আপনি যদি হিসাব করেন, দেখা যায় বেশিরভাগ অপ্রয়োজনীয় জিনিস। এর প্রতি আমাদের যুবক সমাজ আকৃষ্ট হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, যারা আজকের যুবক, যারা দেশকে তৈরি করবেন, তারা কিন্তু বই পড়া থেকে নিজেদেরকে দূরে রাখছেন। এর ফলে কিন্তু জাতির ধ্বংস অনিবার্য। আর শতকরা 90% যুবকই কিন্তু এইভাবেই তারা মূল্যবান সময়কে ব্যয় করছেন। 10% যুবক যারা আছেন, তারা
যারা জ্ঞান অর্জন করতে চান তারাই শুধুমাত্র চিন্তা করেন নেট থেকে মূল্যবান কিছু নেই, কিন্তু তারপরও তারা এই 10% লোকেরাও কিন্তু নেট থেকে ওইভাবে নিতে পারছে না যেটা বই পড়লে যেটা নেওয়া সম্ভব। যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে বর্তমান নেটের যুগে আমরা এসে বই পড়াটাকে আমরা একেবারে মূল্যহীন মনে করছি, নেটের উপর আমরা টোটালি ডিপেন্ডেন্ট হচ্ছি। আমি এই বিষয়টা দুঃখজনক একটা কথা বলবো। একজন লেখক একটি ইংরেজি বই লিখেছেন, আমি বেশি না 6-7 মাস আগের ঘটনায় বলছি। এই বইটা আমি নিজে পড়েছি, অনেক ইম্পর্ট্যান্ট ওয়ার্ডগুলো দেয়া আছে। তো এই ভদ্রলোক বইটা বিক্রি করার জন্য উনি বিভিন্ন জায়গায় নিজে পর্যন্ত মার্কেটিং করেছেন। উনি ট্রেনে করে বই বিক্রির জন্য চেষ্টা করেছেন। উনি ট্রেনে করে বিভিন্ন ইন্টারসিটি ট্রেনে করে তিনি বইটা বিক্রি করার চেষ্টা করেছেন। বইটার দাম মাত্র 20 টাকা। অথচ দেখেন দুঃখজনক বিষয় যে হাজার হাজার যাত্রী ছিলেন, এসি কামরার মধ্যে যাত্রী ছিলেন, ফার্স্ট ক্লাস কামরার মধ্যে যাত্রী ছিলেন, সবাই কিন্তু খুবই কোয়ালিফাইড, সবাই কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী, কিন্তু 20 টাকা দিয়ে বই কেউ কিনেনি। মানে তিনি এই পুরো ট্রেনটার মধ্যে প্রায় 1200 যাত্রীর মধ্যে তিনি বই বিক্রি করতে পেরেছিলেন মাত্র 5টা। এত হতাশাজনক, মাত্র 20 টাকা দাম একটা বইয়ের, যেখানে প্রয়োজনীয় সব ওয়ার্ড আছে। তো উনি পরে দুঃখজনকভাবে পাঠকদেরকে বললেন, জাতিদেরকে বললেন, পাঠক বলা ঠিক না, জাতিদেরকে বললেন, দেখেন আমি একজন লেখক, বইটা আমি নিজে লিখেছি। দুঃখজনক বিষয়, এই 1200 যাত্রীর মধ্যে মাত্র বই বিক্রি হয়েছে এই কয়টি। যাত্রীরা বললেন, দেখেন এখন সব নেটে পাওয়া যায়। তাহলে দেখেন 20 টাকা দিয়ে একটা বই কেনার মতো টেন্ডেন্সি এখন মানুষেরা নেই, তারা চায় না। দেখেন আপনি একটা বইয়ের মধ্যে সমস্ত প্রয়োজনীয় ওয়ার্ডগুলো, শাকসবজির নাম, ফলের নাম, ফুলের নাম, আপনার দেহের বিভিন্ন অর্গানের নাম একটি সেটআপ অবস্থায় পাচ্ছেন, যেটি আপনার 1 সেকেন্ড লাগবে না খুঁজতে। তারা 20 টাকা দিয়ে বই কিনতে চায় না, তারা চিন্তা করে নেটে পাবো। যেমন এইটা ইংরেজি কি, নেটে সার্চ দিব। আচ্ছা বাবা, এটা যদি সত্য হয় তাহলে 1000 যদি ওয়ার্ড থাকে, 1000 ওয়ার্ড আপনি যত তাড়াতাড়ি পড়তে পারবেন, বইতে যে 1000 ওয়ার্ড আছে আপনি নেট থেকে পড়লে আমার মনে হয় 100 গুণ সময় বেশি লাগবে। চোখের ক্ষতি হচ্ছে, আপনার মোবাইলের ক্ষতি হচ্ছে, চোখের ক্ষতি হচ্ছে, আপনার এমবি কিনতে হচ্ছে, আপনার তো 20 টাকার বেশি খরচ হচ্ছে, আপনার সময় যাচ্ছে কয়েকশো গুণ বেশি। যেখানে 1000 ওয়ার্ড সিরিয়ালে দেওয়া আছে, 1000 ওয়ার্ড আপনি যত তাড়াতাড়ি পড়তে পারবেন, সে 1000 ওয়ার্ড নেট থেকে যদি বের করে আপনি পড়তে চান, আপনার কমপক্ষে 100 গুণ সময় বেশি লাগবে। এই স্বাভাবিক ক্যালকুলেশনটা আমাদের শিক্ষিত সমাজের মাথায় কাজ করে না। আমি অবাক হয়ে যাই। সেই লেখক আমাকে বললেন, দেখেন ভাই, ওখানে অনেক টিচার ছিলেন, ওখানে অনেক ভার্সিটির স্টুডেন্ট ছিলেন, ছাত্রছাত্রী ছিলেন, খুব ভালো ফ্যামিলির লোকজন ছিলেন, কিন্তু কেউ বই কিনতে চাননি। ইভেন একটা লজ্জার বিষয়, যখন আমি বই কেনার কথা তাদেরকে বলি, তারা মুখটা ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে নেন। মানে কতটা একটা লজ্জার বিষয় আমাদের জাতির জন্য, যে বইটাকে আমাকে উনি খুব দুঃখের সাথে বললেন যে মনে হয় আমি তাদের সামনে পিস্তল ঠেকাচ্ছি, যেন আমি একজন ডাকাত। তারা এইরকম আমার সাথে ব্যবহার করলো। 20 টাকা একটা বইয়ের দাম, মাত্র 20 টাকা, তারা নিজেরা কিনলেন না। তাহলে এটা হচ্ছে আমাদের জাতির সর্বনাশের একটা, বলা যায় দ্বারপ্রান্তে আমরা চলে আসছি। এই অবস্থা, আমরা এখন এইরকম অবস্থা হয়ে গিয়েছি, বই আমাদের প্রয়োজন নেই। যাক, লেখক সেই কথাটাই বলেছেন যে কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে বই পড়ানো দরকার নেই, লেখক যারা পাঠক তাদেরকে বই পড়ার অভ্যাস থেকে বিরত রাখুন, দেখবেন জাতি ধ্বংস হয়ে গিয়েছে। আমরা মনে হয় আমরা এই সভ্যতার, মানে আমাদের এই সভ্যযুগের মধ্যে আমরা মনে হয় এই অবস্থায় পৌঁছেছি যে আমরা আর বইকে পড়তে চাই না। এটি আমাদের কিন্তু ধ্বংসের একটা, খুবই একটা দারুণ একটা, ভয়ঙ্কর একটা লক্ষণ। এই জন্য আমি যেটা বলবো, আমাদের এখনও সময় আছে, বই পড়ার অভ্যাস করতে হবে। বই পড়ার অভ্যাসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের জাতিকে ডেভেলপ করতে পারবো। কিন্তু বই যদি অভ্যাস, বই পড়ার অভ্যাস যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু কখনোই আমরা আমাদের জাতিকে উন্নতি করতে পারবো না। সো এখন থেকে আমাদের উচিত বই পড়ার অভ্যাস করা। আর আমরা যে জ্ঞান অর্জন করতে চাই, নেটকে আমরা মূল হিসেবে ধরবো না, মূল থাকবে বই। সেটাকে বোঝার জন্য আমরা নেট থেকে সাহায্য নিতে পারি, বাট নেটকে বোঝার জন্য বইয়ের সাহায্য নেবেন সেটি কখনোই চিন্তা করবেন না। আপনি বইটাকে বুঝবেন, সেই বইটা বোঝার জন্য আরেকটা বই আপনি সংগ্রহ করেন, দেন যদি না বুঝেন আপনি নেট থেকে সাহায্য নিতে পারেন, ওই বিষয়ে কোনো ব্যাখ্যা আছে কি না। ফার্স্ট অফ অল আমাদের ডিপেন্ড করতে হবে বইয়ের উপর। সো আমি বলতে চাই, আমাদের সবাইকে আবার আগের জায়গায় আসতে হবে, বই পড়ার অভ্যাস করতে হবে। সবাইকে যখন এই আমরা বই পড়ার অভ্যাসের দিকে উৎসাহিত করতে পারবো, দেন জাতি আপনা আপনি ডেভেলপ হবে। বই কিনে কখনো দেওয়ালিয়া হয় না। ওমর খৈয়াম বলেছেন
আপনারা জানেন তিনি একটি মূল্যবান কথা বলেছেন, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, মদ রুটি ফুরিয়ে যাবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয়। সো আমাদের ভালো বই সিলেক্ট করতে হবে, বই পড়ার অভ্যাস গঠন করতে হবে। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।